জন্ম নেয়। শত রজতম, গীতা পড়লে পাবি। শত রজতম তম তিনটা গুণ, তিনটে তিন গুণ। গুণে জন্ম নেয়। তো এই হাঁটাপোটাগুলো নেয় তমগুণে। এই জন্য ওই হয় ভেড়ার মতো হয় মানুষ। মানুষ উপর পাঠায়, কিন্তু পাঠায় বলদ বানাইয়া। কেন বানায়? সে আগের কর্ম খারাপ করে চাই এই জন্য। জন্ম কয়দিন রে? কথাগুলা মাথা খাড়াই শোন, খেয়াল করিও। কয়দিনে জন্ম? 70-80 বছর, 100 বছর একটা বয়স। কলির বয়স হয়েছে 4,32,000 বছর। 4,32,000 এর বয়স কম। সবচেয়ে কলির বয়স কম। কিন্তু মোট 4 যুগের বয়স হয়েছে 43,20,000 বছর। 43 লক্ষ। তার সব কাটাই গেছে, এখন আছে কলিযুগ। 4,32,000 বছর। হয়েছে বয়স কত জানো? হবে হয়েছে 5,040 বছর। কি দেখতে 10,000 মানুষের কত হাজার বার জন্ম নিবে, ঠিক আছে? কত হাজার বার জন্ম নিবে, ঠিক আছে? কয়দিন বাঁচবি? আজকে 20-22 বছর বয়স বা 25 বছর বয়স হয়ে গেছে, 100 বছর যাবি না। 80 গেলে ঠায় বছর। 80ও যাবে না, 50 ধরতে হবে। 80 ধরি। 80 বছর যদি বয়স পাঠার 25 বাদে যে ঠায় কত? কয় বছর আছে আর? এই লেগে ফিরে আইটেবে। তবে এর একটাই ওষুধ, যে কৃষ্ণ নাম গুণগুণ করে সে সরাসরি কৃষ্ণের কাছে চলে যায়। তুই মহাপুণ্যের কাজ করিয়া যে স্বর্গ লাভ দেবে, স্বর্গতে পুণ্যটা শেষ হইলে আবার লাঠি মেরে ফেলাই দেবে ভুলোকে, সেখানে ভূত পেরে। হেরা কেলু গোটা খাইবে, মারবে, গুটাইবে, কামড়াইবে, গার রক্ত খাইবে, তারপর মারিদের নিচে হালাই দেবে। মট্ট লাগে, এই যে মট্ট লোক এইখানে যে রক্ত পানি পড়বে কোথায়? জমিতে। সেই জমিতে পড়িয়া ও ধান গাছে জন্ম নেবে। সেই ধান হইবে, সেই ধানে চাউল হইবে। সেই চাউলের বীজ, চাউল খাইয়া সেই বীর্য পুরুষের শরীরে যাবে। সেই শরীর থেকে মেয়ে ছেলের উদরে যাবে, সেইখানে যেই সন্তান হইবে। তো কত ভোগ করতে হইবে? এগুলোতে জ্ঞান তো ঘাটও, মাথা খারাপ হয়ে যাবে। তখনই চিন্তা যে এ তো আমার কৃষ্ণ ছাড়ার কোনো উপায় নেই, কৃষ্ণ নাম করি। কিন্তু এই যে কৃষ্ণ নাম কারো মুখে শোনো না কেন? জানে না, ঘটনাটা জানে না। আর যারা অল্প বয়সে কৃষ্ণ নাম করে, এই আমাকে 4 মিনিটের মধ্যে করি আমি। 7-8 বছর বয়সে কৃষ্ণ নাম করি। মাঠে যাইতাম গোবিন্দপুর, বাবার লগে যাইতাম, সদাই করে সন্ধ্যার আগে পাঠাই দিতে পারি, যাই মাছ পাই বাড়ি যা আইটাম। তার ঘুমলি বাড়ি একটা ওই কতগুলো গাছ এলেছে, কতগুলো চিটে মিটে আছে, ওইটা ভয় পাইতাম। এই ঠাকুমা, ও ঠাকুমা, আমার ওই ঘুমলি বাড়ির কোনাটা আইলেই ভয় করে। ওই ভয় করলে কৃষ্ণ নাম করবি, তাইলে আর থাকবে না। ওই যে কৃষ্ণ নাম কানে শুনেই দিয়েছে বুড়ি, ওই মনের মধ্যে রয়ে গেছে আমার। ওই যে কোনো জায়গায় যাই, মনের মধ্যে কৃষ্ণ নাম, মনের মধ্যে কৃষ্ণ নাম। কিন্তু তাও আমি জানি কত জন্মের অগ্রসর ছিলাম, তাই জন্য ওই রূপ বয়সে কৃষ্ণ নাম মুখ উচ্চারণ করতে পারছি। আগের জানি কত জন্ম আগ্রহী ছিলাম, ওই জন্য। তো জন্মান্তরে আগ্রহীতে যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 হইলে মাধ্যমিক পাস। তাহলে তোমার 10 বছর খাটতে হইল। তারপর তুমি ধাপে ধাপে উপর দিকে এলে মাধ্যমিক পাস। এবার আবার 3 বছর খাটো উচ্চ মাধ্যমিক, তারপর 3 বছর খাটো বিএ পাস। তাই এই যে ধাপে ধাপে কৃষ্ণ নাম ওইভাবে যুগে যুগে ধাপে ধাপে অগ্রসর হয়ে যায়। চট করে দেখি একটু পোলাপান যাইয়া আসরে যাইয়া হাজার হাজার লোক মধ্যে খোল বাজার কৃষ্ণ নাম করে, এমনি না, বহু জন্ম অগ্রসর হয়েছে। যার যাত্রা ভাই তার কথাগুলা খেয়াল করে শোন। এই সুভাষের শাশুড়ি হয়েছে বিধবা, কয়েকদিন আগে আইছে বাংলাদেশটা।
ওনার স্বামী রাত 2:30টার সময় ওনার মৃত্যু হয়। তাই ওই মৃত্যু যখন হবে হুম। তখন মনে হয় কৃষ্ণ রথ নিয়ে আইছে ওনার জন্য। তাই ওই খাইরে শুয়েছে রাত 2:30টার সময়, উঠছে সজাগ হয়ে, উঠিয়ান বউরে কয় কি, বউ ছেলের বউটা যে আসল ঘর সবারই রেখেছে, ওটা ওটা সব ওটো সব ওটো, উঠে কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ, হেউ নিজেও কৃষ্ণ নাম করে, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করতে 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 সবাই কৃষ্ণ নাম করে করে করতে করতে ওই বউর কোলের উপর মাথা দিয়ে উনি দেহ রাখছে। উনি আর এই পৃথিবীতে আর আসবেন না। ঠাকুর কৃষ্ণের কাছে উনি চলে গেল, কৃষ্ণ নাম করতে করতে দেহ গাছ ওইখানে চলে গেল। বউ সে ওই বিধবা রাস্তায় রাস্তায় ঘুরে, সে কর্ম করে নাই যে স্বামী করলে বউ পাইবেন না, সে এখন ভোগে, এখন বেড়ায় ওখানে বেড়ায় ওখানে তাই ওখানে বেড়ায়। কিন্তু যার যেটা তার, তুই কৃষ্ণ নাম করলে তোর দাদার একটু আগিবে না কিছু, ওটা তোর। যেমন তুই যদি বিয়ে পাস করো তোর, আমি যে এখনো বলত, এবার আমি এখনো বলতে থেকে গেলাম, ওই শিক্ষাটা তোর, ওটা আর কারণ না। কৃষ্ণ নাম করে মানে আচ্ছা, কৃষ্ণ নাম করার পর কি মানে সে কি আবার এখানেই আসবে? আমার হ্যাঁ, সে কি আবার এখানেই আসবে? কেটা সেই মতলোকে আবার আসবে? এখানে আর পাঠাবে না। তাহলে মানে 14খানা গৃহ আছে, 14খানা গৃহের মধ্যে আমরা এসে মর্ত গৃহে, পৃথিবী এটা হচ্ছে মর্ত, ভূলোক ভূপ্রেত সেখানে, মর্তলোক মর্তলোক এইখানে, আর স্বর্গলোক এই নরক, হুম। তারপরে তোমার বৈকুণ্ঠ ধাম। তো বৈকুণ্ঠ ধাম সেখানে কোনো শোক তাপ নাই, শোক তাপ মায়া দয়া খাওয়া পড়া কোনো ওই সমস্ত কিছু নাই। সেইখানে তুমি এখানে কৃষ্ণ নাম করে গেলে সেই কৃষ্ণ সরাসরি তোমার আত্মা পাঠাই দেবে সেই বৈকুণ্ঠ ধামে, তোমার এই দিকে আর আসতে হবে না, ওরা আর পাঠাবে না, সারা জীবনে পাঠাবে না? আর পাঠাবে না। তো তুমি তার লাভ করে গেল। ওই জন্যই কৃষ্ণ সৃষ্টি করছে এই পৃথিবী। তারা এবার তাহলে কারা থাকবে তারপরে এখানে? হুম, এখানে তাহলে কারা থাকবে? কারা এখানে? হুম। এখানে এই যে পাপি টাপি আছে এরাই থাকবে। এরাই শুধু রিসাইকেল হবে, ঘুরবে, তাই তো? এরপর যখন শেষ হবে না, এই যে কলিযুগ লাস্টে কলি রাজা আইবে নিজের তরবারি নিয়া কাটতে 2 ডুম করে যে কাটা থাকবে সব ফেলাই দেবে। তারপর তারপর আবার সৃষ্টি করবে পৃথিবী কৃষ্ণ, তখন হইবে পৃথিবীতে সৃষ্টি তো আছেই, তখন হইবে সত্য ধর্ম, হুম। তখন এই কলিযুগ মিথ্যে কথা থাকবে না, তখন আর মিথ্যে কথা থাকবে না, এগুলা সংহার হয়ে গেল, আর মিথ্যে কথা থাকবে না। জিনিসটা বুঝছো? আর তুমি যদি এখন আয়ত্ত করে তার কাছে চলে যাও, আর নাইলে যে কত হাজারবার বা কত লক্ষবার জন্ম নিতে আর ঠিক নেই। একজন কত একটা ইয়ং ছেলে 20 বছর 25 বছর 30 বছর 40 বছর 50 বছর মরিয়ে যায়। আচ্ছা, আমাকে একটা কথা বলো, যে প্রত্যেকটা মানুষের মুখে আমি শুনেছি তারা নাকি বলে যে কৃষ্ণ নাম তারাই করে যারা পাপী, তারা কে এরকম বলে, বেশিরভাগ মেদিনীপুরের লোকেরাই বলে, আমি শুনেছি। হ্যাঁ, অন্য আছে আরো। এগুলা জানে না, বোঝে না, ওই জন্য এই কথাটা বললো। এটা কয় মহাপাপ। অনেকে আছে কৃষ্ণের মালা গলায় নিয়ে এসে উল্টো পাল্টা কথা বলে, খিস্তি খাস্তা করে। এইটা নিয়ে করে কি জানো, এই তুলসীর মালা নিয়ে ব্যবসা হয়ে গেছে এখন, মিথ্যা কথা বইতে নাই। হুম। কিন্তু এইটা নিয়ে অনেকে এইটা নেয় কেন জানো, এইটা চুরিটা সামলাবার জন্য, যে আমার খুব বিশ্বাস করো, আমার সামনে একটা পুলিশ করলো ট্রলারে, ট্রলার উঠে জিজ্ঞেস করলো যে এর মধ্যে এই মালা আছে, আপনি হিন্দু মানুষ, তুলসী মালা গলায়, সত্য করে কইবেন। উনি কইল যে না, আর পুলিশটা উপরে উঠে চলে গেল, আটকে গেল। পাপের বাগে কে হলো, পুলিশ না, উনি নৌকা ভর্তির 2 নম্বরই মাল। উনি কিন্তু ভরসা করছে, পুলিশটাকে ভরসা করে কইছে যে তোমার আপনার তুলসী মালা গলা, আপনি হিন্দু মানুষ, তুলসীকে আপনি সব ব্যবহার করছেন জানেন সব,
কিন্তু তুলসীর মালা ব্যবহার করেন, মিথ্যা কথা কইবেন না। সেক্ষেত্রেও উনি মালিকের বাঁচাবেন মিথ্যা কথা কইল। তখন আমি বলছিলাম, পুলিশটা বাইরে গেছে, আমি বলছিলাম, আমি বলে আপনি কার জন্য মিথ্যাটা কইলেন, বাঁচালেন কারে? মাঝিরে। আপনি দেবে কত ওই ট্রিপে? 400 টাকা। আর মাঝিরে বাঁচাইলেন, বাসায় কী হলো আপনার? আপনি কোথায় গেলেন? নরকে। তোর মামিরে কষি বিকম পাস করছে, দুধ বেছে ওই কষি, দুধালা কষি বিয়ে বিকম পাস করছে করিয়া এই পশ্চিমবাংলার নাম করা ITI কলেজ হয়েছে খড়গপুর, সেই খড়গপুর কলেজে পুরে পাস করে বেরিয়েছে ITI। সেই লোকটা একদিন আমি পূজা মন্দির পূজা করতে বসছি, বৌমা কৃষ্ণনাম করে করে দুধ না তোমার মুখে কৃষ্ণনাম সাজে না। আমি দুধটা দিতে পারি না, আমি মন্দিরে আর সাজে তোমার শ্বশুরে হ্যাঁ বয়স হচ্ছে, হে করবে কৃষ্ণনাম। পরের দিন চাঁদ রয়েছে দুধ পাইয়া আর ধরছি গেটে। কাল কী বলছেন? কৃষ্ণনাম ওনার মুখে সাজে না, সাজে কার মুখে? হে মশাই, আমার দাঁত দন্ত নাই, ইন্দ্রিয়র দাঁত একটা ইন্দ্রিয় গেছে, কানে কম শুনি, কানও একটা ইন্দ্রিয়, সেও যায় যায় অবস্থা। তাইলে আপনি ওনার কি কথা বললেন? তাইলে আপনি কি করে জানলেন যে তোমার শ্বশুর মুখে সাজে তোমার মুখে সাজে না? তাহলে আপনি কত বড় অপরাধী। আপনি কেন বাড়ালেন কৃষ্ণ নামে? এই অপরাধী কে? আপনি গেছেন কোনো দিন কৃষ্ণনাম করে? সেই আসলে করেন না। দেখছেন কোনো? হ্যাঁ দেখছি। মানে এটু পোলারা ঢোল কট্টল বাজাইয়া কৃষ্ণনাম করে, দেখছেন? হ্যাঁ দেখছি, ভিতরে ঢুকিনি, দেখছেন। তাহলে ও কত জন্মের আগ্নে জানেন? কত জন্ম আগ্রহী, সেই বড় ওডুক বয়সে আসলে ঢুকে হাজার হাজার মানুষের বইয়া খোল বাজায় কৃষ্ণনাম করে আর নাচে। তা সে কত জন্ম সে করে আগ্রহী রয়েছে। আচ্ছা দাদু, এই একটা কথা, ঠিক আছে? আচ্ছা, মুসলিম আল্লাহ ঠাকুর তো একই, হ্যাঁ হ্যাঁ, ভগবান আর আল্লাহ তো একই, সব এক। তো তাদের কথা হচ্ছে তারা নাকি মরে নাকি জান্নাতে চলে যায়। যে শোন, যে যেভাবে ডাকে, হ্যাঁ, যে যেভাবে ডাকে, দেখ অনেক রকম আছে। যেমন আমাদের রামায়ণের দস্যু রত্নাকর, সে কর্ম কি? মানুষ খুন করা। মানুষ খুন করে যে টাকা পয়সা পাইবে, বাবা মা বুড়া বিয়ে করছে, বউ আছে, এখন নিয়ে খাওয়ায়, খুন করে যে টাকা পয়সা পায় রয়ে যায়। কত খুন করছে আর কোনো লেখা জোখা নেই। এখন ঠাকুরের দয়া হয়েছে, ব্রহ্মা বিষ্ণু শিব 3 জনের পাঠাই দিয়েছে, যাও ও তো মহাপাপী, ওর উদ্ধারের ব্যবস্থা করো। তার নিজ গুণে দয়া করে যে মহাপাপী পাঠাইল কোথায়? তখন করলে কি ওনারা 3 জন মানে ধুতি কাপড়ের উপরে সাদা সিধেভাবে গেছে, ওইখানে যাইতে আছে ওই লোয়ার মুডাকার বার করে মাথার ধরছিলাম যে দাঁড়াও, আমাকে মার্ডার করে কি করবা? তো তোমার কাছে টাকা করি আছে, সোনাগান আছে, সব নিয়ে যাব, নিয়ে কি করবা? নিয়া আমার বাবা মা বুড়া এবং বউ আছে তাদের খাওয়াই। কতটা মারছে, কত মারছে আর কোনো লেখাজোখা নেই। আমার কমই ইয়া। ওটা তুমি একটা কাজ করতে পারো, তোমার বাবা মার কাছে একবার জিজ্ঞেস করতে পারো, বা বউ, তো এই যে মারো, এটা পাপ, এই পাপের ফল কি তারা নেবে? তখন বলে নিশ্চয়ই নেবে, দাও টাকা করে কি আছে। তুমি একবার জিজ্ঞেস করো, এই সন্ধি করছো পালাইবার জন্য না? আমার ফাঁকি দিয়ে পালাই যাবা? আমি সেই ডাকাত না, আমার নাম রত্নাকর দস্যু। দাও আবার মুদাগারটা মেম্বার ইটে মুদাগার আর চলে না, নামাইতে পারছে না। তখন বলে ঠিক আছে তুমি যাও, এই যে জঙ্গলের দড়ি আছে না, লটা সিঁড়ি